কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সলভ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল এখন 7টা বাজে। গাছের শিউলি ফুল তোলা হচ্ছে। এখন ফুল অনেকটাই কমে গেছে যেহেতু ঠান্ডা পড়ছে। আগে এক চুবড়ি ফুল হতো, এখন সেটা কমে গেছে। আস্তে আস্তে সূর্য উঠছে। আজ মঙ্গলবার। সবাইকে জানাই সুপ্রভাত। সকালে সবার দিনটা আজ ভালো কাটুক। গাছটা নাড়া দিলাম, দেখলেন তো কত শিউলি ফুল ঝরে পড়লো। তাও কিছুটা ফুল রয়ে গেছে গাছের মধ্যে। আজ বাবুর হাতের কাজের পরীক্ষা আছে। কাল রাতে করে রেখেছিলাম, দেখছি একটা দুটো আবার বেঁকে গেছে, তাই আঠা দিয়ে এখন বসিয়ে দিচ্ছি। একটু পরে ও আবার স্কুলে দেখাতে নিয়ে চলে যাবে। একটু ঠিক করে রেডি করে রাখছি। ওই এন্দিলাই ফুলগুলো বানিয়ে দিয়েছে, টবগুলো বানিয়ে দিয়েছে, গাছগুলো আমি একটু আঠা দিয়ে বসিয়ে দিলাম। রাতে করে রেখেছিলাম, একটু বেঁকে গেছে বলে আবার ওগুলোকে ঠিক করে দিচ্ছি। আমার ছেলের হাতের কাজটা কেমন হয়েছে আপনারা কমেন্টে লিখে জানাবেন। দেখছেন এই গোলাপগুলো বেশ সুন্দর লাগছে না? ছোট্ট ছোট্ট ঘাস বানিয়ে দেওয়া হয়েছে। আমি গরুটা দিয়েছিলাম ঘাসের মধ্যে। সিনচান বলছে একদম বাজে লাগছে, ওমা গরুটা দিও না, এমনিই থাক। এই যে দুটো দেখছেন, এই দুটো হচ্ছে কলা গাছ। একটাতে মোচা হয়েছে, একটাতে কলা পেকেছে। এই রকমভাবেই করে দেওয়া হয়েছে। দুপুরে কী কী রান্না করেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। লাউ আর মাছ দিয়ে একটা পাতলা ঝোল করেছি, মেথি শাক ভাজা, ধনেপাতার চাটনি, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে বেটেছিলাম। ধনেপাতাটা বেশ সুন্দর লাগে এই গরম ভাতের সাথে ধনেপাতার চাটনিটা। আমার মতো আপনারা কে কে এই ধনেপাতার চাটনি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। চলুন খেয়ে নিই। দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন বাজে 3টে। কিছুটা নিমকি ভেজে রাখছি ঘরে। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে? ভালো লাগলে ছোট্ট একটা লাইক করবেন।